নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 8-এ কোষে দেখে 19 সমীকরণ গঠন এবং সমাধান শুরু করছি। তো আমার লাস্ট 15-র 7 অবধি হয়েছিল, আমি 8 থেকে শুরু করি আজকে। তো 8-এর অঙ্কটা এটা বলে দিয়েছে, তো আমি এভাবে করে নেব। দেখো 3টা কি হবে, উপরে পার্টের সাথে গুণ আর নিচে 5টা থেকে যাচ্ছে। তাহলে আমি এইভাবে আগে লিখে নিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে সুবিধা হবে আমাদের এইভাবে লিখলে। কারো যদি ইচ্ছা হয় তাহলে লাইনটা স্কিপ করতে পারো। তো এরপরে যেটা করব, যে এখানে 3টা গুণ করছি, 3x - 12 বাই 5, 2x - 9 বাই 3 ইকুয়াল টু x - 1 বাই 4 মাইনাস 2। তো আমি সবগুলোকে একদিকে আনছি, না আনলে অসুবিধা হবে। তো আমি এই পার্টে করছি, এদিকে করছি। তো এখানে হবে 15 লসাগু, 3 × 5 = 15, মানে 3 দিয়ে উপরেরটা গুণ, আর 3 × 5 = 15, মানে 5 দিয়ে বাকিটা গুণ, ইকুয়াল টু লসাগু হচ্ছে 4, x - 1, 4 দিয়ে কত 8। তাহলে এটা হচ্ছে 9x মাইনাস 3 × 36 মাইনাস 10x প্লাস 45 বাই 15 ইকুয়াল টু x - 9 বাই 4, ঠিক আছে? তো এটা করলে কত হয়, -x, আর এখানে হবে হচ্ছে প্লাস 9 বাই 15 ইকুয়াল টু x - 9 বাই 4। তো এখানে ক্যালকুলেশন করছি, এখানে করলে কত হয়, 15x মাইনাস এত, আর এখানে হবে হচ্ছে -4x প্লাস 36। তো 15x প্লাস 4x ইকুয়াল টু 36 প্লাস 135। এবার এটাকে আমরা প্লাস করে দেবো। প্লাস করলে হয় হচ্ছে এদিকে 19x ইকুয়াল টু 6 × 5 = 11, 13, 14, 15, 16, 17। তাহলে x ইকুয়াল টু 171 বাই 19, তাহলে 9 দিয়ে যাবে, 9 × 9 = 81, 8, 9, আর এখানে পাবো হচ্ছে 17। তাহলে এটা মিলে যাচ্ছে। তাহলে অতএব x এর নির্ণেয় মান ইকুয়াল টু 9। এটা হচ্ছে অ্যান্সার। এবার 9 নম্বর অঙ্ক, 9 নম্বর এটা দিয়েছে। তো আমরা ফার্স্টে এটাকে লসাগু করে দিচ্ছি। 3 × 7 = 21, মানে 7 দিয়ে যাচ্ছে ফার্স্টেরটা, আর পরেরটা যাচ্ছে 3 দিয়ে, ইকুয়াল টু 4। তাহলে এখানে কত হচ্ছে, 7x প্লাস 35 প্লাস 6x মাইনাস 3 ইকুয়াল টু 21টা এদিকে ইন্টু হচ্ছে, যেহেতু এদিকে ভাগ হয়ে আছে তাহলে এদিকে গেলে কি হবে, ইন্টু, মানে 21 × 4। তাহলে এখানে x এর পার্টগুলো আমি গুণ করে নিচ্ছি, সরি যোগ করে নিচ্ছি, মানে 13x, আর 35 থেকে 3 বাদ দিলে কত হয়, 32 ইকুয়াল টু 4, 8। তাহলে 13x ইকুয়াল টু এত মাইনাস 32, 13x ইকুয়াল টু 2, 5। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, 52 বাই 13। তাহলে অতএব x ইকুয়াল টু 4, ঠিক আছে? তাহলে লিখবো যে অতএব x এর নির্ণেয় মান 4। আচ্ছা, এরপর 10 নম্বর আমাদের এটা দিয়েছে। তো ফার্স্টে ব্র্যাকেটের কাজগুলো করে নিচ্ছি। এটা কত হয়, 12x, 3 এর সাথে 5 ইন্টু মানে 15। সেম ভাবে এটা করছি, 16 ইকুয়াল টু x প্লাস 3। তো যেগুলো আমাদের সংখ্যা আছে সেটাকে একদিকে রাখছি, বাকিগুলোকে আরেকদিকে পাঠাচ্ছি। তো আমি x গুলোকে এই সাইডে রাখি, ওই দিকের এক্সটা এদিকে আসছে, আর এদিকে 3 ছিল, -25, -15 ছিল, তার মানে এদিকে আসছে +15, -16, +16 ছিল, মানে এদিকে এসে -16। তো এখানে কত হচ্ছে, 12x এর সাথে 8x প্লাস, মানে হচ্ছে 20x, 20x মাইনাস x ইকুয়াল টু, এখানে দেখো আমি এভাবে করছি যে 3 থেকে 25 বাদ, মানে কত, -22 প্লাস 15 মাইনাস 16। তাহলে হচ্ছে 19x ইকুয়াল টু 15 থেকে 22 বাদ, মানে কত, -7 মাইনাস 16, তাহলে -23। এখানে কত হয়, x ইকুয়াল টু এত, তাহলে 19। তাহলে অতএব x ইকুয়াল টু -1/4/19, এত অ্যান্সার। এই হচ্ছে 10। এবার 11 নাম্বার, 11 নাম্বারটা আমরা এখানে লসাগু করে নেব। তো 3, 12 আর 18 লসাগু আগে বের করি। লসাগু হচ্ছে 36, তাহলে 3 × 12 = 36, মানে 12, এত 3 × 12 = 36, মানে 3 ইন্টু এত, আর 18 দিয়ে 36, মানে 2 ইন্টু এত, ইকুয়াল টু হচ্ছে 3। তো এবার এগুলো ইন্টু করে নিচ্ছি। এখানে হচ্ছে 12x মাইনাস 8 × 96
6x প্লাস 6, আর এখানে যাচ্ছে আমাদের 4x মাইনাস 2 বাই 36 ইকুয়াল টু 3, ঠিক আছে। তো 12x এর সাথে 6x প্লাস মানে কত, 12 প্লাস 6 মানে 18, 18x এর সাথে আবার প্লাস 4, তার মানে হচ্ছে 18, 19, 20, 21, 22 মানে 22x। আর হচ্ছে এখানে কি আছে, মাইনাস 96 প্লাস 6 মানে হচ্ছে মাইনাস 90 মাইনাস 2 ইকুয়াল টু 3টা আমি এদিকে নিয়ে চলে যাই, তাহলে 22x মাইনাস 92 ইকুয়াল টু 3 6 18 1 এত, তাহলে হচ্ছে 22x এত প্লাস 92, 22x এখানে হবে হচ্ছে 200, তাহলে x ইকুয়াল টু 200 বাই 22, 2 দিয়ে করলে হয় 11, 2 দিয়ে করলে 100, মানে পাচ্ছি আমরা x ইকুয়াল টু 100 বাই 11। এটা মানে কত, এটা জানো, তাহলে অতএব x এর নির্ণেয় মান 9.1/11, ঠিক আছে, এটা অ্যান্সার। এবার আমরা হচ্ছে এটা আমাদের 11 নম্বর হলো, এবার 12 নম্বর শুরু করছি। তো 12 নম্বর যেটা বলেছে t দিয়ে বলেছে 12 নম্বরটা, t প্লাস 12 বাই 6 মাইনাস t ইকুয়াল টু এত, এটা বলেছে। তো এই পাশে যা যা আছে আমি পূর্ণগুলোকে আগে ভেঙে নিচ্ছি। এখানে হয় হচ্ছে 6 দিয়ে 12, 13, 13 বাই 2 মাইনাস 1/12। তো এখানে লসাগু হচ্ছে 6 মানে এত মাইনাস 60 ইকুয়াল টু লসাগু হচ্ছে 12 মানে 6 দিয়ে 12 মানে 13 ইন্টু 6 মানে হচ্ছে 78 মাইনাস 1। তো এখানে কি হচ্ছে দেখো, 12 60 থেকে টি বাদ মানে হচ্ছে 5t বাই 6 ইকুয়াল টু 77/12। দেখো আমি আগের দিন বলেছিলাম নিচগুলো দেখবো আমি, তো নিচটা কি হচ্ছে যে 12 আর 6 কাটাকাটি যায়, তো আমি 6টাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, মানে যেটা ছোট থাকবে সেটাকে আমি সাইড চেঞ্জ করবো, যেহেতু ছোট এখানে 6 তো আমি ওই সেই জন্য 6টাকে উপরে নিয়ে যাচ্ছি। তাহলে 6টা এদিকে ভাগ সম্পর্কে আছে, উপরে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। এবার কি পাচ্ছি 77/2, তাহলে এই 2টা এদিকে আসলে কি হবে, সেটা গুণ হবে। তাহলে 12 এর সাথে 2 গুণ মানে 24 মাইনাস 10t ইকুয়াল টু 77, মাইনাস 10t ইকুয়াল টু 77 মাইনাস 24, তাহলে হচ্ছে মাইনাস 10t ইকুয়াল টু 3 5, তাহলে t ইকুয়াল টু, আচ্ছা মাইনাস t ইকুয়াল টু এত, তাহলে অতএব t ইকুয়াল টু কি, জাস্ট মাইনাসটাকে আমি ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে অতএব t এর নির্ণেয় মান এত, অ্যান্সার। অ্যান্সারগুলো কিন্তু প্রত্যেকটাতে লিখতে হবে, আমি বারবার করে বলছি। এরপরে হচ্ছে 13 নম্বরটা আছে এটা। তো আমি এটা লসাগু করছি আগে, এই পাশটা লসাগু করলে হয় 28 মানে 14 দিয়ে 28, 14 ইন্টু এত, আর 28 একে 28, তার মানে এটা যেমন আছে তেমন বসে যাচ্ছে, জাস্ট আবার ব্র্যাকেট করে বসাচ্ছি। আর 3 সাথে 21 মানে 21 21 থাকছে যেমন তেমনই, 21 কে 5 দিয়ে গুণ মানে 5 এত, 3 সাথে 21 মানে 7 দিয়ে এটা হচ্ছে, ঠিক আছে। এবার এটা ইন্টু করছি মানে হচ্ছে 14x প্লাস 14 মাইনাস 5x মাইনাস 9/28 ইকুয়াল টু x প্লাস 6 প্লাস 105 মাইনাস 7x মাইনাস 1 প্লাস কত হচ্ছে এখানে 7 12 84 এত বাই 21। তো আগে আমি ক্যালকুলেশন করে নিচ্ছি, ক্যালকুলেশন করলে এটা হয় হচ্ছে 9x প্লাস 5/28 ইকুয়াল টু মাইনাস 6x, এটা মাইনাস 6x, আর এখানে হচ্ছে 105 এর সাথে 6 যোগ তার মানে হচ্ছে 111, তার সাথে আবার 84 যোগ মানে 111 84 5 9 1 প্লাস 195/21। দেখো এবার লসাগুটা দেখবো, লসাগু দেখো কাটাকাটি যাচ্ছে, 7 দিয়ে করলে 3 7 21, 7 দিয়ে করলে হচ্ছে 4 7 28, তো কিন্তু পুরোটা যাচ্ছে না, ঠিক আছে। তো আমি কি করছি, এইটাকেই ওই পাশে নিয়ে চলে যাচ্ছি। এবার ছোট বড় বলে কিছু ব্যাপার নেই, যেহেতু কোনটাই যাচ্ছে না সেজন্য আমি এটা করছি।
তো এখানে 7 দিয়ে করছি, 3 7 21, 7 দিয়ে হচ্ছে 4 7 28। আর এবার আমি গুণটা করে দিই। আচ্ছা, আর একটু যাবে আমাদের ক্যালকুলেশন। উপর থেকে দেখো আমাদের 3টা কমন যায়, ঠিক আছে? তো উপর থেকে যদি আমি 3 কমন বের করছি, এখান থেকে 3 বের করছি, মানে কত হচ্ছে -2x, এখানে 3, মানে 3 দিয়ে যদি ভাগ করি, এটা 3 6 18, 19, 3 5 15 বাই 3। তো এটাও কেটে যাচ্ছে। এবার নিচে আর কিছু থাকছে না, তাহলে থাকছে না এত ইকুয়াল টু 4 ইন্টু, যত কাটাকাটি করে নিবে তত লাস্টে সুবিধা হবে, না তো বড় বড় গুণ করতে হবে। এখানে হচ্ছে -8x প্লাস 4 5 20, 2 4 6 24, 25 26, 19x প্লাস 8x ইকুয়াল টু, তা হচ্ছে 17x ইকুয়াল টু 255, x ইকুয়াল টু 255 বাই 17, তো 17 আর 5, x ইকুয়াল টু হচ্ছে 15। তাহলে লাস্টে অ্যান্সার লিখবো, অতএব x এর নির্ণেয় মান 15। ঠিক আছে, তো আজকে আমাদের 13 পর্যন্ত হলো। এতটা ভালো মতো প্র্যাকটিস করবে তোমরা, আর যতটা পারবে ক্যালকুলেশন ছোট করার চেষ্টা করবে, মানে কাটাকাটি করে ছোট করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে গুণ ভাগ করতে সুবিধা হয়, ভুলও কম হয় আমাদের মেন এটা। তো এতটা ভালো মতো প্র্যাকটিস করবে, নেক্সট দিন আমি পর থেকে শুরু করব। আজকে এতটা পর্যন্ত।